ন্যাশনাল ইউনিভার্সিটি বা বলতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্নের ইউনিভার্সিটি, মানে যারা পাবলিক ইউনিভার্সিটি বা যাদের টাকা পয়সা নাই, গরিব, যারা নাকি প্রাইভেটে ভর্তি হতে পারে না, তাদের হইতাছে স্বপ্ন থাকে বা বলতে পারেন তারা অ্যাটলিস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়তে গিয়ে ভর্তি হয়। কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় একের পর এক পোলাপানদেরকে বাস দিয়েই যাচ্ছে। তো কিছুদিন আগেই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে তার রেজাল্টের উপরে ভিত্তি করে ভর্তি হতো, কিন্তু এবছর থেকে এখানে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। ভর্তি পরীক্ষা এই টিকার মাধ্যমেই তুমি তোমার কলেজ সিলেক্ট করতে পারবা। কিন্তু এরই মাঝে আবার আরেকটা বাস রেডি হয়ে গেছে, সেটা হইতাছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যারা পড়ালেখা করবে বা ভর্তি হবে তারা 60% উপস্থিতি থাকতে হবে। 60% উপস্থিতি যদি না থাকে তাহলে ইন কোর্স পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। আর ইন কোর্স পরীক্ষা যদি অ্যাটেন্ড না করতে পারে তাহলে আপনারা সকলেই জানেন যে ইন কোর্সে 20 নাম্বার থাকে, এই 20 নাম্বার পাবে না, আর 20 নাম্বার না পাইলে ফেল। তো সব থেকে টুইস্ট হইতেছে আরেকটা জিনিস, যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল বাচ্চা কাচ্চারা পড়ালেখা করে তাদের মধ্যে বেশিরভাগই হইতেছে চাকরিজীবী, আর বেশিরভাগ মেয়েরা হইতেছে বিবাহিত। তো তারা এই অবস্থায় তাদের কতদিন ক্লাস করতে হবে বা কি পরিমাণ ক্লাস করতে হবে এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা থাকা প্রতিটা কলেজে সর্বনিম্ন 3 দিন ক্লাস হয়, ঠিক আছে? তো সর্বনিম্ন 3 দিনের মধ্যে 60% উপস্থিতি বছরে হয় 72 দিন। মানে এক বছরে যদি 3 দিন করে ক্লাস হয় তাহলে 72 দিন উপস্থিতি থাকতে হবে। আর সপ্তাহে যেতে হবে প্রায় 2 দিন। হ্যাঁ, তুমি যাই করো না কেন সপ্তাহে তোমার 2 দিন অ্যাটেন্ড থাকতে হবে কলেজে। আর যদি সপ্তাহে 4 দিন ক্লাস হয় তাহলে মোট এক বছরে 96 দিন উপস্থিত থাকতে হবে। আর 96 দিনের মধ্যে তোমার সপ্তাহে কলেজে বা ইউনিভার্সিটিতে যেতে হবে 3 দিন। তারপর হইতাছে তোমার যদি 5 দিন, সর্বোচ্চ 5 দিন ক্লাস হয়, 5 দিন, তাহলে তোমার যেতে হবে বছরে 120 দিন, প্রায় 3 দিন। আর সব থেকে বেশি যদি 6 দিন ক্লাস হয়, সাধারণত 6 দিন কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়তে ক্লাস হয় না কোনো কলেজে। তারপর যদি 6 দিন বাই চান্স হয়ে যায় তাহলে তোমার বছরে যেতে হবে 144 দিন, আর প্রায় 4 দিন তোমার সপ্তাহে কলেজে যেতেই হবে। আর যদি তুমি অ্যাটেন্ড না থাকো তাহলে তুমি ইন কোর্স পরীক্ষা অ্যাটেন্ড হইতে পারবে না, আর ইন কোর্স নাম্বার পাবে না, যার কারণে তোমার ফেল আসবে। তো এখন সব থেকে মানে ভাবার বিষয় হইতাছে এই 4 দিন 5 দিন সর্বোচ্চ সবই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার কলেজে ক্লাস হয়, তো তাদের 3 দিন করে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই পোলাপাইন তারা পড়ালেখার পাশাপাশি চাকরি বাকরি করে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে তারা শুধু, আমি যতটুকু জানি, পরীক্ষা দেয়। মানে আমিও এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে অনার্স মাস্টার্স করেছি, তো আমিও ওইরকম ক্লাস করতাম না, পরীক্ষাই দিতাম। কিন্তু এখন তারা যে কিভাবে কি করবে আমার মাথায় খেলতেছে না। আর সব থেকে মানে আরেকটা ভয়ঙ্কর জিনিস হইতেছে যে একের পর এক আরো বাস দিতেছে। রিসেন্টলি 4th বর্ষের পরীক্ষা হইতেছে বা হবে 8 তারিখে। তো 8 তারিখে পরীক্ষা উপলক্ষে বিভিন্ন নির্দেশনা জারি করছে। আর তার থেকে ভয়ঙ্কর একটা নির্দেশনা হইতেছে যে কেউ যদি নকল করে বা ধরা খায় তাহলে সে 5 বছর পরীক্ষা দিতে পারবে না। আর 5 বছর পরীক্ষা দিতে না পারা মানে তার জীবন পড়ালেখার শেষ।